আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত মাহে রমজানের জানা অজানা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রোজা ও রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয়, একজন মুমিন মুসলমান কেন রোজা রাখবে। রোজা ফরজ হওয়ার পর স্বাভাবিকভাবেই সকল মুমিন মুসলমান রোজা রাখবেন। এটা আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে অকাট্য বিধান, যেমনটি আল কোরআনুল কারীমে আল্লাহ জাল্লা জালালুহু স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো এবং জীবনের পরিণাম ও পরিণতি সম্পর্কে সাবধান মুমিন মুসলমান সচেতন সফল বান্দা হয়ে উঠতে পারো, সেই জন্যে তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। মহান আল্লাহ জাল্লা জালালুহু যখন তার সৃষ্টি এবং সৃষ্টি করে যে সৃষ্টিকে তিনি দয়া করে অনুগ্রহ করে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, যখন আল্লাহ জাল্লা জালালুহু আদেশ করেছেন, অর্ডার করেছেন, তখন তার আদেশ পালনার্থে বান্দা হিসেবে একান্ত অনুগত দাসের মতো আল্লাহ তাআলার হুকুম পালন করবে, রোজা রাখবে। এটাই খুব স্বাভাবিক কথা। কিন্তু আমাদের মহান ও মহতী ধর্ম ইসলামের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো এই যে ইসলাম ধর্মের প্রতিটি বিধানের ভেতরেই যে কেউ সরলভাবে প্রবেশ করবে সেখানে দেখবে যে এর মধ্যে চমৎকার দর্শন নিহিত আছে। যে কোনো সচেতন বিদ্বান এবং বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ আল্লাহ জাল্লা জালালুহুর পাঠানো প্রতিটি বিধানের ভেতরে সে যুক্তি খুঁজে পাবে, বাস্তব দর্শন খুঁজে পাবে। এই জায়গাটায় যদি আমরা দেখি যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদের উপর কেন রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন, বা আমি একজন মুমিন হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে কেন আমি কষ্ট করে এই রোজাটা রাখবো। তো প্রথম কথাই হলো এটা যে আমার মহান সৃষ্টিকর্তা, যিনি দয়া করে অনুগ্রহ করে আমাকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র সৃষ্টিই করেননি, আমার জীবনের যাবতীয় প্রয়োজনকে যিনি পূরণ করার ব্যবস্থা করে রেখেছেন এবং যিনি অনুগ্রহ করে আমার এই শরীরের যাবতীয় চাহিদা পূরণ হতে পারে এর ব্যবস্থা আমার এই শরীরের ভেতরে রেখে দিয়েছেন, সেই মহান মালিকের প্রতি, তার আদেশের প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য আমি রোজা রাখবো। সবচাইতে বড় দর্শন তো এটাই। তারপরও আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ফল উপকার সম্পর্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা ঈমানের সঙ্গে পূর্ণ নেকি পাওয়ার আশায় রাখবে, আল্লাহ জাল্লা জালালুহুর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে অন্তরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে পরকালে প্রতিদান পাওয়ার জন্য যে ব্যক্তি রমজান মুবারকের রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতকালের সমূহ পাপ ক্ষমা করে দেওয়া হবে। এজন্য রমজানুল মুবারকের রোজা একজন মুমিন বান্দা রাখবে তার অতীতের সকল পাপ মোচন করার উদ্দেশ্যে, সকল পাপের কলঙ্ক থেকে নিজে বিধৌত, পরিচ্ছন্ন, উদ্ভাসিত, পবিত্র হয়ে ওঠার উদ্দেশ্যে। একই সঙ্গে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকে একজন মুমিন বান্দা যে রোজা রাখে
এই রোজা রাখার ভেতর দিয়ে সে কি পাবে? হাদিসে কুদসি, হাদিস শরীফের একটি বিশেষ প্রকার, যে হাদিসের মধ্যে প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আল্লাহ জাল্লা জালালুহুর বাণী সরাসরি উচ্চারিত হয়েছে। সেইখানে রমজানুল মুবারকের উপকার, লাভ ও পুরস্কার সম্পর্কে এইভাবে বলা হয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানুল মুবারকের রোজা একান্ত আমার জন্যেই রাখা হয়। যেহেতু একান্ত আমার জন্যেই রাখা হয়, তাই আমি নিজে এর পুরস্কার দান করব। এর অর্থ হলো, যে ব্যক্তি এই পার্থিব জীবনে রমজানুল মুবারকের রোজা রাখবে, পরকালে প্রতিদান পাওয়ার আশায় আল্লাহ জাল্লা জালালুহু নিজ হাতে তাকে পুরস্কার দানে ধন্য ও সম্মানিত করবেন। সুতরাং একজন মুমিন বান্দা রমজানুল মুবারকের রোজা রাখবে, পরকালে সরাসরি আল্লাহ জাল্লা জালালুহু থেকে পুরস্কার লাভের গৌরব অর্জন করার উদ্দেশ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও প্রমাণিত আছে, আমরা নিজেরাও এমনিতে দেখতে পাই যে যখন কোনো ব্যক্তি 1 মাস রোজা রাখে, তো 1 মাস এই রোজা রাখার ভেতর দিয়ে তাকে খানা পিনার ক্ষেত্রেও একটা সুশৃঙ্খল রীতি মেনে চলতে হয়। এই সুশৃঙ্খল রীতি মেনে চলবার কারণে তার শারীরিক সুস্থতাও, পৃথিবীর সভ্য সচেতন অভিজ্ঞ চিকিৎসকগণের মতো এটা, তাদের অভিজ্ঞতাও এটা, যে শারীরিকভাবে একজন মানুষ শক্তিশালী হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে এবং তার শারীরিক অনেক অসুবিধা 1 মাস রোজা রাখার ভেতর দিয়ে কেটে যায়। কোনো কোনো হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপকারের দিকেও ইশারা করেছেন যে এর দ্বারা এই রকমের উপকার হয়। অবশ্য এখানে প্রধানত লক্ষণীয় বিষয় যেটা, যে রমজানুল মুবারক হলো একটি ইবাদত। যেহেতু রমজানুল মুবারক একটি ইবাদত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর ইবাদত করতেন পরকালে তার পুরস্কার ও পুণ্য পাওয়ার আশায়। এই জন্য একজন মুমিন মুসলমান বরাবর রমজানের রোজা রাখবে, সে পরকালে পুরস্কার পাবে এবং পরকালে সে আল্লাহ জাল্লা জালালুহুর হাত থেকে পুরস্কার লাভ করবে, এরই আশায়। আল কোরআনুল কারীম বর্ণিত রমজানুল মুবারকের যে লক্ষ্য উল্লেখ করা হয়েছে, যে লক্ষ্য আল কোরআন কারীমের মধ্যে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু একটা মহা বিষয়। সেখানে বলা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রমজানুল মুবারকের রোজা এই জন্য রাখবে যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নিজের ভেতরে আল্লাহ জাল্লা জালালুহুর ভয় ধারণ করবার কারণে সে জীবনের সকল ক্ষেত্রে সাবধান থাকে, সচেতন থাকে এবং এই 1 মাস সে নিজেকে খানা পিনা আর অন্যান্য বিষয়ে যেভাবে পুরো দিন আল্লাহ আমাকে দেখছেন এই একটা অনুভূতিতে নিজেকে যেভাবে নিয়ন্ত্রণ করে এবং সে সামগ্রিকভাবে যে সাবধানী হয়ে ওঠে, পৃথিবীর যে কোনো একজন বিদ্বান সচেতন ব্যক্তি অবশ্যই বলবেন যে একজন মানুষকে তার জীবনের সকল অঙ্গনে সফল হওয়ার জন্য সচেতন হওয়া, সাবধানী হওয়া, এটা একটা অনিবার্য গুণ। এই জন্য যদি কোনো ব্যক্তি রমজান মুবারকের রোজাকে পূর্ণ হক আদায় করে পালন করে, তাহলে এর ভেতর দিয়ে সে একজন সাবধানী মানুষ হয়ে উঠবে, সচেতন মানুষ হয়ে উঠবে, পরহেজগার ও মুত্তাকি মানুষ হয়ে উঠবে, যা তার ইহকালীন ও পরকালীন সামগ্রিক কল্যাণ বয়ে আনবে। আমরা আল্লাহ জাল্লা জালালুহুর কাছে মুনাজাত করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি, সাবধান ও পরহেজগার মুসলমান হিসাবে কবুল করুন এবং রমজানের রোজার ভেতর দিয়ে আমরা সেই গুণে সবাই গুণান্বিত হয়ে উঠি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা সারাবাংলা.net আয়োজিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠানে আলোচনা শুনছিলেন একজন মুমিন মুসলমান কেন রোজা রাখবে এই বিষয়ে। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে
অন্য কোনো বিষয়ে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজানের মুবারকের প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য কল্যাণকর হোক, এই মোনাজাত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।